হাই এভরিবডি, এই ভিডিওতে আমি এনএফএ থেকে কিভাবে ডিএফএ কনভার্সন করবে, যেটা ম্যাকআউট বিটেকের 4 সেমে 2022-23 কোয়েশ্চেনটা এসেছিল। দেখো কোয়েশ্চেন নাম্বার 6-এ মার্ক 5। তো এই ধরনের কোয়েশ্চেন অটোমেটা থিওরি, সাবজেক্ট ইস অটোমেটা থিওরি। অটোমেটা থিওরি থেকে এই ধরনের কোয়েশ্চেন একটা ডেফিনেটলি এভরি টাইমস আসে। তো দেখো কিভাবে এই কোয়েশ্চেনসটা সলভ করে। এই কোয়েশ্চেনসটার মধ্যে ই ক্লোজার আছে, এপসাইলন ক্লোজার, মিন কোনো ইনপুট না দিয়ে এখান থেকে ট্রানজিশন হয়ে যাচ্ছে। ই ক্লোজার, এপসাইলন, ইপি এপসাইলন। তো এই ধরনের প্রবলেম তোমরা কিভাবে সলভ করবে তার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা নিখুঁতভাবে দেখো কিভাবে করছি আমরা। এবং এই চ্যানেলটা বন্ধু বান্ধবদের শেয়ার করো, যে ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট এটা চ্যানেলটা অ্যাক্সেস করে। আমি আপকামিং ডেতে যত ম্যাকআউটের কোয়েশ্চেন আছে সব সাবজেক্ট থেকে বিটেক 4 সেমের এভরি কোয়েশ্চেন অ্যান্সার সলভ করে দেবো তোমাদের এই চ্যানেলে। তোমরা দেখো ভালো করে এবং খাতায় লিখে নিও। ফার্স্ট ইনিশিয়াল স্টেট এখানে আছে Q0। তাহলে আগে কি করবে, ই ক্লোজার মানে এপসাইলন ক্লোজার, ই ক্লোজার ইনিশিয়ালটার বানাবে, প্রত্যেকটার এপসাইলন ক্লোজার বানিয়ে নেবে। ই ক্লোজার মানে কি, এপসাইলন দিয়ে কোথায় কোথায় পৌঁছাচ্ছি, Q0 থেকে একটা Q0তেই পৌঁছাচ্ছি, একটা Q1-এ পৌঁছেছি, আর এপসাইলন ক্লোজার দিয়ে কোথাও যায়নি। তার মানে Q0-র উপর এপসাইলন অ্যাপ্লাই করে Q0 থেকে Q1-এ পৌঁছেছি, মানে দুটোই লিখবো আমরা এখানে। এপসাইলন ক্লোজার তোমরা যদি Q1-এর উপর করো তাহলে কি পাবে, দেখো Q1-এর উপর এপসাইলন ক্লোজার করলে কি পাবে, Q1-এর উপর এপসাইলন ক্লোজার অ্যাপ্লাই হচ্ছে না, তাই শুধু Q1-ই থেকে যাচ্ছে। এপসাইলন ক্লোজার যতগুলো স্টেট থাকবে প্রত্যেকের উপর এপসাইলন ক্লোজার অ্যাপ্লাই করবে। Q2-র উপর যদি এপসাইলন ক্লোজার অ্যাপ্লাই করে, তাহলে Q2 থেকে এপসাইলন ক্লোজার বেরোচ্ছেই না, তাই যদি বেরোতো তাহলে ওখানে লিখতাম, তাহলে শুধু Q2টাই রয়ে যাবে। তো এখান থেকে আমার ফার্স্ট কাজ হচ্ছে জিনিসগুলোকে বানিয়ে নেওয়া। এরবার 3টে স্টেট আছে, তাই 3টে স্টেটের উপর আমি ই ক্লোজারটা বানিয়ে নেবো। তোমাদের যেরকমই কোশ্চেন দেখ না কেন আগে এটা বানিয়ে নেবে, যতগুলো স্টেট আছে। তাহলে এটা কমপ্লিট হলো। এবার আমাকে মুভ করতে হবে, যেগুলো বেরোলো, এটা একটা দুটো তিনটে, এই 3টে যে স্টেট বেরোলো এদের উপর আমি এ আর বি অ্যাপ্লাই করবো। তো আমাকে একটা মডিফাইড ট্রানজিশন মানে ডেল্টা ড্যাশ, এটার উপর আমি অ্যাপ্লাই করবো। কিভাবে করব না, এই যে স্টেটটা পেলাম যে Q0 Q1, এটাকে একটা স্টেট ধরবো, তার উপর আমি একবার এ অ্যাপ্লাই করব আর একবার বি অ্যাপ্লাই করবো, কারণ এ আর বি এখানে ইনপুট আছে দেখতে পাচ্ছ। এবার ডেল্টা ড্যাশটাকে মডিফাইডটাকে যদি আমি আরো ভাঙি, তাহলে ডেল্টা কনসেপ্টটা হচ্ছে ই ক্লোজার। প্রথমে ই ক্লোজার বানাবে, ই ক্লোজার, ডেল্টাটা পরে বানিও, আমি আগে বানাই লাভ নেই। ই ক্লোজার, প্রথমে ই ক্লোজার, তারপর ডেল্টা, এবার Q0 Q1 এর উপর এ অ্যাপ্লাই করে কি পাচ্ছ সেটা তোমাকে বার করতে হবে। তার মানে দেখো ডেল্টা ড্যাশ Q0 Q1 এ মানে হচ্ছে ই ক্লোজার ডেল্টা Q0 Q1 এ। এবার ই ক্লোজার একটা ফাংশন, তাহলে আগে ডেল্টাটা অ্যাপ্লাই করবো, তার উপর ই ক্লোজারে যাবো। ই ক্লোজার Q0 উপর এ অ্যাপ্লাই করে কোথাও যাচ্ছে, দেখো Q0 উপর এ অ্যাপ্লাই করে Q2-তে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেইটাই লিখবে, যেখানে পৌঁছাচ্ছে সেটা লিখবে। ই ক্লোজারের ক্ষেত্রে কি হয়, Q0টাও লিখলাম, আর যেখানে পৌঁছালো দুটোই লিখলাম, কিন্তু যখন মুভ করবে তখন শুধু যেখানে পৌঁছেছে সেটা লিখবে। যেমন Q0 উপর এ অ্যাপ্লাই করে কোথায় পৌঁছেছে, Q2-তে পৌঁছেছে, তাহলে Q2-তে শুধু লিখবে। Q1 এর উপর এ অ্যাপ্লাই করে কোথাও পৌঁছাচ্ছে, হ্যাঁ Q0-তে পৌঁছাচ্ছে, তাহলে এটা Q0 লিখলে, তাহলে এটা দেখো একটা সেট পেলে। এইবার এইটার উপর ই ক্লোজার অ্যাপ্লাই করবে। Q0 উপর ই ক্লোজার অ্যাপ্লাই করলে Q0 তো ছিলই, তার সাথে Q1 এসে গেল, আর Q2-র উপর ই ক্লোজার অ্যাপ্লাই করার কি গল্পই নেই, তাই এটাই পড়ে থাকলো। তাহলে Q0 Q1 Q2 এটা আমি এখানে লিখে রাখলাম, Q0 Q1 Q2। দেখো এটা একটা আলাদা আবার সেট পেলাম। তো এই সেটগুলো তোমরা নাম লিখে রাখতে পারো। ধরো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, একটা করে নাম দিয়ে রাখলাম। আর এটা না নতুন একটা এলাম, এটার নাম দিলাম ডি, কারণ এটা 3টে স্টেটের কম্বিনেশন এখানে উপরে ছিল না, তাই এগুলো আমি নাম দিয়ে রাখছি। এবার ডেল্টা ড্যাশ, এবার এটার উপর যেহেতু এ অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার এটার উপর বি অ্যাপ্লাই করতে, প্রত্যেকটা যা যা আমরা ই ক্লোজার করে পাবো তাদের উপর প্রত্যেকের উপরই আমাকে এ বি অ্যাপ্লাই করতে হবে ইন্ডিভিজুয়াল। ই ক্লোজার ডেল্টা Q0 Q1 কমা বি, এবার বি অ্যাপ্লাই করবো। দেখো বি অ্যাপ্লাই করে কি পাবো, আগে বিটা অ্যাপ্লাই করো তারপরে ই ক্লোজার করবো। তাহলে এবার যদি এটা করি তাহলে ই ক্লোজার কি পাবো, দেখো Q0 উপর বি অ্যাপ্লাই করে কোথায় যাচ্ছে, Q0 উপর বি অ্যাপ্লাই করে কোথায় যাচ্ছে না। Q1 এর উপর বি অ্যাপ্লাই করে কোথায় যাচ্ছে, Q1 এর উপর বি অ্যাপ্লাই করে কোথাও যাচ্ছে না। তাহলে এটা কোথাও যাচ্ছে না, এটা হচ্ছে 5 হয়ে যাচ্ছে। তার মানে এখানে কিছু আমি সেট পাচ্ছি না, আর ই ক্লোজার 5 মিন হচ্ছে 5, তার মানে এটা এমটি থাকছে, এখানে
বি অ্যাপ্লাই করে কোথাও পৌঁছাচ্ছে না, কারণ দেখো কিউ0 উপর বি অ্যাপ্লাই হচ্ছে না ছবিতে, আর কিউ1 এর উপরও বি অ্যাপ্লাই হচ্ছে না। তো দুটোদের জন্য কিছু হচ্ছে না বলে এখানে এমটি হয়ে গেল, আর এটার ফাই এর যেহেতু নাল সেট হয়ে গেল তার ক্লোজার করলে ফাই আসছে। তাহলে এটা গেল আমার এ বি অ্যাপ্লাইড। এবার তাহলে এটা সেটটা হয়ে গেছে। এবার ডেল্টা ড্যাশ বি এ হয়ে গেল, বি অ্যাপ্লাই করবো। তাহলে বি এর উপর কিউ1 এর উপর আমি যদি এ অ্যাপ্লাই করি তাহলে কি আসবে দেখো, কিউ1 এর উপর এ অ্যাপ্লাই করলে আগে দেখো ফর্মুলাটা লেখো, ক্লোজার ডেল্টা কিউ1 এ। তাহলে কিউ1 এর উপর এ অ্যাপ্লাই করলে কোথায় যাচ্ছে দেখো, কিউ1 এর উপর এ অ্যাপ্লাই করলে কিউ1 এর উপর এ করলে কিউ0 আসছে। তো এটা একটা স্টেটে পৌঁছাচ্ছে কিউ0তে। তাহলে এটা আগে কোথাও ছিল কি দেখো, এই সেটটা ছিল না, তাহলে এটার উপর ক্লোজার অ্যাপ্লাই করবো, ক্লোজার কিউ0, কিউ1 এর উপর এ অ্যাপ্লাই করে কিউ0 আসছে, তাই এইটার পর এবার ক্লোজার 0 যদি অ্যাপ্লাই করি, ক্লোজার 0 তো অলরেডি ছিল, ওটাই ফিরে আসছে দেখো, ক্লোজার 0 একবার বের করা আছে, তাহলে বারবার বের করতে লাগবে না, ওটাই লিখে দেবে কিউ0 কিউ1। তার জন্য এটা সেম সেটটাই এসে গেল। তাহলে এটার উপর আর কখনো অ্যাপ্লাই করলে লাগবে না, যেগুলো হয়ে গেছে অলরেডি সেগুলোর উপর আর অ্যাপ্লাই করতে লাগবে না। তাহলে এটা এ হলো, সেমি ডেল্টা ড্যাশ বি অ্যাপ্লাই করবে কিউ1 এর উপর বি। তাহলে কিউ1 এর উপর বি অ্যাপ্লাই যদি করি তাহলে ক্লোজার ডেল্টা কিউ1 বি অ্যাপ্লাই করছি। তো ডেল্টা কিউ1 বি, এবার কিউ1 এর উপর বি অ্যাপ্লাই করলে দেখো কোথায় বোঝাচ্ছি, কিউ1 এর উপর বি অ্যাপ্লাই হচ্ছেই না, কারণ কিউ1 এর উপর বি অ্যাপ্লাই হবেই না, এখানে কোনো জায়গায় পৌঁছাবে না। তো জন্য এটা ক্লোজার, কারণ আগেই দেখেছি কিউ1 এর উপর বি অ্যাপ্লাই হচ্ছে না, কিউ1 এর উপর বি কোথাও নেই, তাই ক্লোজার এটা হচ্ছে ফাই, আর ফাই মনে হচ্ছে ফাই এসে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেল, শুধু পড়ে থাকলো কিউ2টা মানে এখানে সি যেটা ধরেছি। তা আর এর মধ্যে দেখো আরেকটা সেট এসছে কিন্তু ডি, যতক্ষণ অব্দি সেটগুলো আসতে থাকবে ততক্ষণ কিন্তু তোমরা কাজ চালিয়ে যাবে, তো কোনোভাবেই সেটা কন্টিনিউ স্টপ করবে না। এবার ডেল্টা ড্যাশ, তো ডেল্টা ড্যাশ দেখো এবার কি এসছে, বাকি আছে কি কিউ2টা। তাহলে কিউ2টার উপর আমি যদি অ্যাপ্লাই করি, কিউ2র উপর আমি যদি সি অ্যাপ্লাই এ অ্যাপ্লাই করি, সি বলছি এ অ্যাপ্লাই করি, কারণ সি তো নেই এখানে, এ বি ছাড়া কিছু নেই। তো ক্লোজার ডেল্টা কিউ2 এ। এবার কিউ2 এ তে দেখো কোথায় কি পৌঁছেছে, কিউ2 এ তে এখানে পৌঁছাচ্ছে কিউ1 এ। তাহলে এখানে ক্লোজার কিউ2 থেকে একটা জায়গায় দিয়ে এ দিয়ে পৌঁছাচ্ছে ক্লোজার কিউ1। তাহলে ক্লোজার কিউ2 থেকে এ অ্যাপ্লাই করে কিউ1 এ পৌঁছেছে। আর ক্লোজার কিউ1 মানে কি, ক্লোজার কিউ1 মানে দেখো অলরেডি পেয়েছি, দ্যাটস কিউ1, এটা অলরেডি বি আছে, এই সেটটা অলরেডি আছে, তাই নতুন কোনো সেট তৈরি হলো না। এবার দেখো ডেল্টা ড্যাশ কিউ2, এটার উপর এ অ্যাপ্লাই হয়ে গেছে, বি অ্যাপ্লাই হবে। তাহলে ক্লোজার ডেল্টা কিউ2 বি। এবার কিউ2 বি অ্যাপ্লাই করলে দেখো কোথায় যাচ্ছে, কি ক্লোজার কিউ2 বি এর উপর অ্যাপ্লাই করলে একটা হচ্ছে কিউ2তেই থাকছে, আর একটা হচ্ছে কিউ2 থেকে কিউ1 এ আসছে। এবার কিউ1 এর উপর কিউ1 এর উপর ক্লোজার করলে কি পাচ্ছে দেখো, এইখানে কিন্তু দেখো খেয়াল করো, কিউ2 উপর বি করলে দু জায়গায় পৌঁছলো, একটা কিউ2তে একটা কিউ1 এ। এবার এইটার উপর আবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কিউ2 উপর ক্লোজার অ্যাপ্লাই হচ্ছে না, কিউ1 এর উপর ক্লোজার অ্যাপ্লাই হচ্ছে না, তার মানে এখানে অ্যাকচুয়ালি এই দুটোই পড়ে থাকছে, এটা হচ্ছে কিউ2 কিউ1। দেখো এখানে কিন্তু আর একটা নতুন সেট এসে গেল, যেটা অলরেডি কোথাও ছিল না, এটা নাম দিলাম ই। এবার ভাবছো যতক্ষণ আসবে ততক্ষণ কি আমি করে যাবো? হ্যাঁ, ডেফিনেটলি যতক্ষণ আসবে ততক্ষণ তোমাকে এগুলোর উপর অ্যাপ্লাই করে যেতেই হবে। প্রত্যেকটা যতক্ষণ নিউ মানে স্টেটগুলো পূরণ হয়ে যাচ্ছে ততক্ষণ করে যেতে হবে। তার মানে কি এখানে দেখো পুরো যে জিনিসগুলো হলো তার মধ্যে এখনো দুজন পড়ে আছে, একটা ডি, এটা কিউ0 কিউ1 কিউ2, আর একটা হচ্ছে ই যেটা হচ্ছে কিউ1 কিউ2। তাহলে এটার উপর আমি আবার এখানে করছি, তো পরের পাতায় নিচ্ছি, পরের পাতায় দেখো কিভাবে করছি জিনিসটা, এখানে করছি। তাহলে আমি এবার যেটা বেরোলো, প্রথমে আমি এই ডিটার উপর অ্যাপ্লাই করছি, ডিটার উপর অ্যাপ্লাই করে দেখি কি হচ্ছে। দেখ ডেল্টা ড্যাশ এটার উপর অ্যাপ্লাই করছি, কিউ ছিল কিউ0 কিউ1 কিউ2, যখন নিউ কোনো একটা স্টেট আসবে তার উপর আবার এ বি অ্যাপ্লাই করতে হবে। তো দেখো তার মানে হচ্ছে সেম ভাবেই ক্লোজার যেখানে করলাম ডেল্টা কিউ0 কিউ1 কিউ2 কমা এ। তো যদি এটার উপর এ অ্যাপ্লাই করো তাহলে কি আসবে দেখো, ছবিটা দেখো, তাহলে কিউ0 কিউ1 কিউ2 উপর এ অ্যাপ্লাই করছি, কিউ0 উপর এ অ্যাপ্লাই করে কিউ2তে আসছি, কিউ1 উপর এ অ্যাপ্লাই করে কিউ0তে আসছি, আর কিউ2 উপর এ অ্যাপ্লাই করে কিউ1 এ আসছি, আর তার মানে কি কিউ0 আর কিউ1ই থাকছে। তার মানে এটা হচ্ছে ক্লোজার
কিউ জিরোর উপরে দেখো, এখানে খেয়াল করে দেখো ভালো করে, কিউ জিরোর উপরে অ্যাপ্লাই করে, কিউ জিরোর উপরে কিউ টুতে আসছি, তার মানে একটা কিউ টু আসছে, আর কিউ ওয়ানের উপরে অ্যাপ্লাই করে কিউ জিরোতে আসছে, আর কিউ টুর উপরে অ্যাপ্লাই করে কিউ ওয়ানে আসছে, তার মানে তিনটেই অ্যাকচুয়ালি এসে গেল। এবারে তিনটের উপর ই ক্লোজার, তিনটের উপর ই ক্লোজার করলে কি হবে দেখো, তিনটের উপর ই ক্লোজার করলে কিউ ওয়ান থেকে কিউ জিরো আসবে, এখানে দেখো কিউ টু থেকে ই ক্লোজার অ্যাপ্লাই হচ্ছে না, কিউ ওয়ান থেকে ই ক্লোজার অ্যাপ্লাই করে কিউ জিরো, আর কিউ ওয়ান থেকে কিউ জিরো থেকে ই ক্লোজার অ্যাপ্লাই করে কিউ ওয়ান, আর কিউ ওয়ান থেকে কিছু অ্যাপ্লাই হচ্ছে না, আর কিউ টু থেকেও অ্যাপ্লাই হচ্ছে না, তার মানে তিনটেই রয়ে যাচ্ছে এটা। তার মানে এটা অ্যাকচুয়ালি কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু তিনটেই রয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু এগেন ডি। তার মানে ডিটা এটা ফিরে এসছে, মানে এখানে আমি ডেফিনেটলি নতুন কোনো সেট পাচ্ছি না। সিমিলারলি ডেল্টা ড্যাশ কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু, এটার উপর আমি বি অ্যাপ্লাই করছি, তো বি অ্যাপ্লাই করে কি দেখি কি পাই, ই ক্লোজার ডেল্টা কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু, কমা বি, ডেল্টা ডেল্টা কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু, বি। তো এটা যদি অ্যাপ্লাই করি, বি থেকে কিউ জিরোর উপর বি অ্যাপ্লাই করে কি দেখো, কিউ জিরোর উপর বি অ্যাপ্লাই হচ্ছে না, কিউ ওয়ানের উপর বি অ্যাপ্লাই হচ্ছে না, কিউ টুর উপর বি অ্যাপ্লাই করে দু জায়গায় যাচ্ছে, কিউ টু আর কিউ ওয়ান। তার মানে হচ্ছে কি কিউ জিরোর উপর বি অ্যাপ্লাই হচ্ছে না, কিউ টুর উপর বি অ্যাপ্লাই করছি, এখানে কিউ টু তে থাকছে, আর কি কিউ ওয়ানের উপর আরেকটা হচ্ছে কিউ ওয়ানে যাচ্ছে, তার মানে কিউ টু, কিউ ওয়ান। এখানে ই ক্লোজার যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিউ টু আর কিউ ওয়ান। এবার দেখো কিউ টু কিউ ওয়ানের উপর যদি ই ক্লোজার অ্যাপ্লাই করি, ই ক্লোজার কিউ টু কিউ ওয়ানের উপর অ্যাপ্লাই হচ্ছে না, কারণ ওখান থেকে কোনো ই ক্লোজার বেরোয়নি, তাহলে ওটাই থাকছে কিউ টু আর কিউ ওয়ান। তার মানে এই সেটটাও আর পুরোনো সেটটি চলে এসছে ই, তাহলে এখানে আর কোনো নতুন সেট এলো না। ভালো হলো, আমাদের কাজটা কমপ্লিট হচ্ছে। এবার শুধু ইটার উপর অ্যাপ্লাই করলে হয়ে যাবে মনে হচ্ছে, এখন দেখা যাক কি হয়। তো এই কিউ ওয়ান কিউ টু যেটাকে ই ধরেছি তার উপর আবার এ অ্যাপ্লাই করবো, তাহলে এটা হচ্ছে ই ক্লোজার ডেল্টা কিউ ওয়ান কিউ টু কমা এ, দ্যাট ইজ ইকুয়াল টু ই ক্লোজার যেটা কিউ ওয়ান কিউ টুর উপরে অ্যাপ্লাই করছি, কিউ ওয়ান কিউ টুর উপর এ অ্যাপ্লাই করছি, দেখে কোথায় পৌঁছাও, কিউ ওয়ানের উপর এ অ্যাপ্লাই করে কিউ জিরোতে যাচ্ছে, আর কিউ টুর উপর এ অ্যাপ্লাই করলে কিউ ওয়ানে আসছে। তার মানে এটা যেটা আসছে দেখো, কিউ ওয়ানের উপরে এ অ্যাপ্লাই করছি কিউ জিরোতে আসছে, আর কিউ ওয়ান কিউ টুর উপরে অ্যাপ্লাই করলে কিউ ওয়ান আসছে, তার মানে কিউ জিরো আর কিউ ওয়ান ছাড়া কিছু আসছে না, তাহলে কিউ জিরো কিউ ওয়ান। এবার এটার উপর যদি ই ক্লোজার এটা যদি অ্যাপ্লাই করো, এটার উপর যদি ই ক্লোজার অ্যাপ্লাই করো তাহলে কি পাবে দেখো, এটা সেকেন্ড ব্র্যাকেট দিও, ডেফিনেটলি স্টেট আছে। তো কিউ জিরো কিউ ওয়ানের উপরে অ্যাপ্লাই করলে কিউ জিরো কিউ ওয়ানের উপর ই ক্লোজার অ্যাপ্লাই করছি, কিউ জিরো কিউ ওয়ানের উপর ই ক্লোজার যদি অ্যাপ্লাই করো তাহলে কিউ ওয়ানে পৌঁছাচ্ছে আর কোথাও পৌঁছাচ্ছে না, তার মানে এটা কিউ জিরো কিউ ওয়ানই রয়ে যাচ্ছে। যেহেতু কিউ জিরো কিউ ওয়ান রয়ে যাচ্ছে তাই এটা দেখো আগের সেটটাই ফিরে এসছে, কিউ জিরো কিউ ওয়ান মানে এ সেটটা, হ্যাঁ দেখো এ সেটটাই হচ্ছে কিউ জিরো কিউ ওয়ান, তার মানে আমি ওই সেটটাই ফিরে পেলাম, হ্যাঁ নতুন কোনো সেট পেলাম না। সিমিলারলি ডেল্টা ড্যাশ কিউ ওয়ান কিউ টুর উপর যদি আমি বি অ্যাপ্লাই করি, এরকম একটা কোয়েশ্চেন আসবেই, কিন্তু ভালো করে দেখে নাও জিনিসটা কিভাবে করছি, এই কোয়েশ্চেনগুলো সলভ করে নাও। ডেল্টা কিউ ওয়ান কিউ টু কমা বি, তো এটার উপর যদি বি অ্যাপ্লাই করি তাহলে কি আসে দেখো, তো ই ক্লোজার কিউ ওয়ান কিউ টুর উপর বি, কিউ ওয়ান এর উপর বি অ্যাপ্লাই করলে কোথাও যাচ্ছে না, কারণ এখান থেকে ট্রানজিশনে কিউ টুর উপর বি অ্যাপ্লাই করে কিউ টু আর কিউ ওয়ান আসছে, কারণ এটা কিউ টু কিউ ওয়ানই থাকছে। ই ক্লোজার এটা পাচ্ছি আমরা, ই ক্লোজার কিউ টু কিউ ওয়ান কিউ টুই পাচ্ছি। এবার কিউ ওয়ান কিউ টুর উপর ই ক্লোজার অ্যাপ্লাই করলে কি পাচ্ছি দেখো, কিউ ওয়ান কিউ টুর উপর ই ক্লোজার অ্যাপ্লাই করা যাচ্ছে না, কোথাও কিউ ওয়ান কিউ টুর উপর ই ক্লোজার নেই, তাই ওই ই ক্লোজারে যখন থাকছে না তখন ওইটাই রয়ে যাচ্ছে কিউ ওয়ান কিউ টু। তো কিউ ওয়ান কিউ টু অলরেডি আমি জানি কিউ ওয়ান কিউ টুর ভ্যালু আছে এখানে ই, তো কিউ ওয়ান কিউ টু ইটা ফিরে এসছে, তার মানে নতুন আর কোনো সেট আসছে না। ফাইনালি আমি টেবিলটা এঁকে দেবো, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে, আর ডায়াগ্রামটাও বানিয়ে নেবো। আগে টেবিলটা বানাবো, দেখো টেবিলটা কিভাবে বানাবে খেয়াল করো, এখানে টেবিলটা এখানে এ বি সি ডি ই যে সেটগুলো পেয়েছি তার মধ্যে দেখো এ হচ্ছে এর ইনিশিয়াল কার মধ্যে আছে দেখো, ইনিশিয়াল আছে এখানে, ইনিশিয়াল সেট হচ্ছে কিউ জিরো ছিল তার মধ্যে এ আছে, তাহলে ওটা অ্যারো দিয়ে দিলাম এ ইনিশিয়াল। আর ফাইনাল কার মধ্যে আছে, ফাইনাল মধ্যে কি এখানে দেখো কিউ ওয়ানটা ছবির মধ্যে দেখো কার ফাইনাল আছে, কিউ ওয়ানটা ফাইনাল, কিউ ওয়ান যেখানে যেখানে থাকবে সেইগুলোর মধ্যে ফাইনাল, তার মানে কি বিতে ফাইনাল আছে, তার মানে বিটাকে গোল করবো আমরা, বিতে ফাইনাল আছে, এটা বিটা গোল করলাম এখানে, বিটা ফাইনাল আছে। আর কার মধ্যে ফাইনাল আছে দেখো, ফাইনাল মানে আমি কিউ ওয়ানটা ফাইনাল কার মধ্যে আছে, বি তে মধ্যে আছে, সি এর মধ্যে কি আছে, সি এর মধ্যে কিউ টু আছে, হবে না,
ডি এর মধ্যে আছে Q1, তাহলে এটা একটা ডিটা ফাইনাল একটা, আর ই এর মধ্যেও Q1 আছে, তাহলে তিনটে ফাইনাল হয়ে গেল ছবিটাতে, ডি আর ই তিনটে ফাইনাল হলো। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল গুলো আমি এঁকে নিলাম ফার্স্ট কাজ। এবার এ আর বি অ্যাপ্লাই হবে। এবার দেখো এর উপর আমরা যখন এ অ্যাপ্লাই করছি, মানে আমরা যখন মুভ করেছি, এই যে মুভগুলো, এগুলো হচ্ছে মেইন জিনিস। এখানে দেখো এ বলতে আমি কাকে ধরেছিলাম, এ বলতে আমি ধরেছিলাম Q0 Q1 কে। যদি এ ধরি Q1, এরপর এ অ্যাপ্লাই করে কোথায় পৌঁছেছিলাম, ডি তে পৌঁছেছিলাম। দেখো ডি তে পৌঁছেছিলাম এখানে ডিটা, তার মানে এইটার উপর এ অ্যাপ্লাই করে ডি তে পৌঁছেছি, এই ডিটা এখানে লিখি, টেবিলের মধ্যে ডিটা লিখলাম, দেখো ডিটা। সিমিলারলি এর উপর বি অ্যাপ্লাই করে পেয়েছি, দেখো এ মানে আমি ধরেছি Q0 Q1 কে ধরেছি, তাহলে এটার উপর বি অ্যাপ্লাই করে কি পাচ্ছি, দেখো এটা বি অ্যাপ্লাই করে কোথাও পাচ্ছি না, এখানে বি অ্যাপ্লাই করে দেখো এখানে অ্যাপ্লাই করে করে গেছি, দেখো এখানে এসছে 5, তাহলে এটা ব্ল্যাঙ্ক লিখে দেবো, কারণ কিছু নেই। সিমিলারলি বি এর উপর, এবার দেখো বি এর উপর যদি করো, বি বলতে কাকে ধরেছিলে, বি বলতে Q1 কে ধরেছিলাম, বি Q1 ধরেছিলাম, Q1 এর উপর এ অ্যাপ্লাই করে কি পাচ্ছি, এখানে গিয়ে পৌঁছাচ্ছি, আবার এ তে ফিরে আসছে, তার মানে ওটা এ লিখবো, বি এর উপর এ অ্যাপ্লাই করে। বি এর উপর বি অ্যাপ্লাই করে দেখো Q0 Q1 এর উপর বি অ্যাপ্লাই করে, Q1 কি বি অ্যাপ্লাই করে কি পাচ্ছি, এই Q1 এর উপর বি অ্যাপ্লাই করে কি পাচ্ছি, Q1 এর উপর বি অ্যাপ্লাই করে এখানে দেখো 5 আসছে, মানে কোনো সেটে যাচ্ছে না, মানে এমটি। খুব সিম্পল জিনিসটা, এখানে দেখো এমটি, বি এর উপর বি অ্যাপ্লাই করে এমটি। এবার সি বলতে কাকে ধরেছি আমরা ছবিতে, দেখো সি বলতে Q2 কে ধরেছি, এবার Q2 এর উপর এ অ্যাপ্লাই করে কি পাচ্ছি, Q2 এর উপর এ অ্যাপ্লাই করে দেখো এখানে পাচ্ছি বি, তাহলে এটা আমি এখানে ছবিতে আমি এটা বি লিখবো। আর Q2 এর উপর বি অ্যাপ্লাই করে কি পাচ্ছি, Q2 এর উপর বি অ্যাপ্লাই করে পাচ্ছি ই, তাহলে আমি এখানে ছবিতে Q2 এর উপর বি অ্যাপ্লাই করে ই পাচ্ছি, ই লিখলাম। তাহলে এটা গেল আমার টেবিলটার কন্টিনিউশন হচ্ছে। এবার ডিটা দেখো, ডি বলতে আমরা কাকে ধরেছি, দেখো ডি বলতে আমি ধরেছি এখানে Q0 Q1 Q2 কে ডি ধরেছি। এবার Q0 Q1 Q2 এর উপর এ অ্যাপ্লাই করে কি পাচ্ছি, এখানে ডিটাই ফিরে আসছে, তার মানে ডি এর উপর এ অ্যাপ্লাই করে ডিটাই ফিরে আসছে, টেবিলটাকে আমি ডি বসিয়ে দিলাম। এবার ডি এর উপর ভালো করে দেখো, ডি এর উপর ই অ্যাপ্লাই, ডি এর উপর বি অ্যাপ্লাই করে, ডি মানে এইটাকে ডি ধরেছে, ডি এর উপর বি অ্যাপ্লাই করে ই আসছে, আমি এটা ই লিখলাম। এবার ই বলতে আমরা কাকে ধরেছি, ই বলতে দেখো এখানে Q1 Q2 কি ধরেছি, তার উপরে অ্যাপ্লাই করেছি, Q1 Q2 উপরে এ অ্যাপ্লাই করে আমি পাচ্ছি এ ফিরে আসছে, আর ই এর উপর বি অ্যাপ্লাই করে পাচ্ছি ইটাই ফিরে আসছে। তাহলে এই ছবিটা কমপ্লিট হয়ে গেল, টেবিলটা কমপ্লিট হলো। এবার টেবিলটার মধ্যে ফাইনাল সেট ইনিশিয়াল সেট বুঝে গেছে, ফাইনাল মানে Q0 যেখানে আছে, আর ইনিশিয়াল মানে Q0 যেখানে আছে, ফাইনাল মানে হচ্ছে যেখানে এই ছবিটার Q1টা যার মধ্যে আছে, ফাইনালটা যার মধ্যে আছে, সেখানে তোমরা গোল দিয়ে দেবে। তো এটা গেল আমার ট্রানজিশন টেবিলটা, যেটা একটা ডিএফএ কে রিপ্রেজেন্ট করছে, কারণ সবাই সিঙ্গেল স্টেটে পৌঁছাচ্ছে, সবাই এটা ডিএফএ। এবার এই ছবিটা এঁকে নেবো, দেখো এ হচ্ছে ইনিশিয়াল স্টেট, সেখান থেকে আমি এ অ্যাপ্লাই করে পাচ্ছি ডি তে, বি অ্যাপ্লাই করে কোথাও পাচ্ছি না, বি এর উপর এ অ্যাপ্লাই করে, বি এর উপর এ অ্যাপ্লাই করে এ তে পৌঁছাচ্ছি, বি এর উপর বি অ্যাপ্লাই করে পৌঁছাচ্ছি না। এবার সি এর উপর এ অ্যাপ্লাই করে, সি এর উপর এ অ্যাপ্লাই করে বি তে পৌঁছাচ্ছি, সি এর উপর বি অ্যাপ্লাই করে ই তে পৌঁছাচ্ছি, সি এর উপর বি অ্যাপ্লাই করে ই তে পৌঁছাচ্ছি। এবার ডি এর উপর এ অ্যাপ্লাই করে সেম লুপ থাকছে, ডি এর উপর বি অ্যাপ্লাই করে ই তে পৌঁছাচ্ছি, ই এর উপর এ অ্যাপ্লাই করে এ তে পৌঁছাচ্ছি, এর উপর এ অ্যাপ্লাই করে এ তে পৌঁছাচ্ছি, এর উপর বি অ্যাপ্লাই করে এখানে পৌঁছাচ্ছি। ফাইনাল গুলো কার মধ্যে আছে, বি তে ফাইনাল আছে সার্কেল, ডি তে ফাইনাল আছে ডাবল সার্কেল, ই তে ফাইনাল আছে। তো দিস ইজ নোন অ্যাজ করসপন্ডিং ডিএফএ। তো দেখো স্টেপ বাই স্টেপ একবার ফাইনালি বলে দিই কি করেছো, প্রত্যেকটা তোমাদের সামনে করলাম, দেখো কিভাবে হচ্ছে। প্রথমে এখান থেকে ইক্লোজার গুলো বানিয়ে, ইক্লোজার মানে যেখানে আছি সেটা থাকছে, তার সাথে কোথায় যাচ্ছি সেটা। কারণ Q0 উপর Q0 থাকছে, তার সাথে ইক্লোজার অ্যাপ্লাই করে Q1, এইভাবে পুরোটা বানিয়ে নিলে তারপর যেগুলো পেলে সেটার উপর এ বি অ্যাপ্লাই করে যাচ্ছে, তারপর দেখলে যে নতুন কোনো সেট আসছে কিনা, দেখুন ডি আর ই এসছে, তার উপর আবার এ বি অ্যাপ্লাই করে গেলে, তো এটা ফাইনালি দেখলাম যে সব পুরোনো সেটগুলো এসে গেছে, আর নতুন কোনো সেট আসছে না। তো পুরোনো সেটগুলোই সব এসে গেল, নতুন আসছে না, তাই আর ফাইনালি এই টেবিলটা বানিয়ে করসপন্ডিং ছবিটা এঁকে নিলাম। তো এইভাবে আমরা একটা যদি আমার এনএফএ দিয়ে দেয়, সেটা ডেফিনেটলি ই ক্লোজার এনএফএ, নর্মাল এনএফএ না, ই ক্লোজার এনএফএ, এপসাইলন এনএফএ। সো সেই ধরনের এনএফএ থেকে আমরা সেটা ডিএফএ কনভার্ট করে দিলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু এভরিওয়ান। যারা বিটেকে ফোর্থ সেমের স্টুডেন্ট আছে তাদের মধ্যে বন্ধু বান্ধবদের শেয়ার করে চ্যানেলটা গ্রো আপ হবে, তো এটা তাদের উপকারে লাগবে। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.